الله أكبر بسم الله الرحمن الرحيم واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم وأن الله عنده أجر عظيم آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল হুঙ্কার মেরে একসাথে মারহাবা আরো জোরে চিৎকার মেরে বলুন মারহাবা আমার সাথে এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল
সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين زمان খুলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, ভূমিকা আমি বলি না, আপনারা জানেন, আলোচনা শুরু করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم ঘুমায়েন না, হুমকার মেরে কি বলতে হবে? আমি আপনাদের অসম্মান করব না, তবে রাজশাহীতে দুইটা মেয়ে মানুষ ঝগড়া করলে তাতে জোরে শব্দ হয়। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন। আয়াতের অর্থ পড়ে, আগে ভালো করে শুনেন। বাংলাদেশ স্বাধীন হওয়া 53 বছর। হুমকার মেরে বলেন তো কয় বছর? যে সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটা পরিবর্তন করে নেয়, মাঝে মাঝে মনে করে ওনার বাবার লেখা সংবিধান। ঘুমায়েন না, জোরে বলেন ঠিক কিনা? হাজারবার বাংলার সংবিধান পরিবর্তন করার পরেও যদি অন্তরে ঈমান থাকে আওয়াজ দিয়ে বলবেন এ পর্যন্ত কি সুখ পাওয়া গেছে? এই সংবিধানটা লিখেছিল গণফোরামের সভাপতি ডক্টর কামাল। মুসলমান বিশ্বাস করতেও বড় কষ্ট হয়, মুসলমানের চেহারা সুরত দেহের মধ্যে নাই। কলিজার ভাইয়েরা আমার, এই সংবিধানের মধ্যে কোরআন নাই, হাদিস নাই। যেই সংবিধানে আল্লাহর কালাম থাকে না, রাসূলের সুন্নাহ থাকে না, ওই সংবিধান দ্বারা জাতির কোনোদিন কল্যাণ হতে পারে না। এখন আমার দিকে তাকাতে হবে কলিজার ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন এই সংবিধান। বাজান রে, আওয়াজ করে বলতে হবে সংবিধানের নামটা কি? যারা বললেন আল কোরআন শুনে খুশি হয়ে যান। তাফসীরে মাজহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখনী এবং বক্তৃতা অনুযায়ী পৃথিবীর মানচিত্রে একবার যারা আল কোরআন শব্দটা উচ্চারণ করে, কোরআনের তাজিম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় 6-10-60টি নেকি লিখে দেন। নরেশ চন্দ্র সেন, ভোদাই চন্দ্র দাস, বিমল চন্দ্র চট্টোপাধ্যায়, রবি ঠাকুরের কবিতা লক্ষবার পড়বেন, একটাও নেকি হবে না। আল কোরআন উচ্চারণ করলে 60টা নেকি লেখা হয়ে যায়। বাংলার বুকে মুসলিম নামধারী কিছু মুনাফিক আছে, কোরআনের কথা শুনলে কলিজায় আগুন জ্বলে যায়। নামের শুরুতে মুহাম্মদ লেখা থাকলেও বুঝতে হবে লেডি ফেরাউনের সন্তান ছাড়া কিছু হতে পারে না। কলিজার ভাইয়েরা আমার, দরদিরা, তাহলে 53 বছরের স্বাধীনতায় বারবার সংবিধান পরিবর্তন হয়। 1440-50 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। শুরুতেও নামাজের সূরা ফাতিহা তেলাওয়াত করা হতো, এখনো সূরা ফাতিহা নামাজের শুরুতে পড়া হয়। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না, ওই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কলিজার ভাইয়েরা আমার, এই 1450 বছর পূর্বের আল্লাহর সংবিধান, আওয়াজ করে বলতে হবে এ পর্যন্ত কয়বার পরিবর্তন হয়েছে? একবারও হয়নি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। বিশ্বের মানচিত্রে
আসমান জমিনের মালিক আল্লাহ, আপনার আমার জন্য যে সংবিধান দিয়েছেন, আল্লাহর কথা সিদক, মহা সত্য কথা। হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? মহা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আসদাকু আফদাল। আল্লাহু আকবার বলেন। কলিজার ভাইরা আমার, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ইন্নাল্লাহা আজিজুল হাকীম। আমার আল্লাহর কথা সবচাইতে উঁচু, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ সবচাইতে বড় বিচারক। এই বিশ্বের মানচিত্রে আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ হতে পারে না। আল্লাহর কথা এক নাম্বার মহাসত্য কথা, দুই নাম্বার ওয়াদলা, আল্লাহর কথার মাঝে সবচাইতে বেশি ইনসাফ আছে, ইনসাফ আছে। বাস্তব প্রমাণ একটু খেয়াল করে দেখেন। এটা পশ্চিম না, এটা পশ্চিম, এটা হলো পূর্ব। ইনশাআল্লাহ আগামীকালকে পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে। ও দরদের ভাইয়েরা, সূর্যের আলো যে উঠবে, শুধু মুসলমানরা আলো পাবে নাকি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য অনার্য, ডোম, চাড়াল, সাঁওতাল, চাকমা, গেরো, সকল শ্রেণীর মানুষ মুসলমান সহ সূর্যের আলো পাবে। তার মানে বোঝা যায় আমার আল্লাহর কথার মাঝে ইনসাফের কোনো কমতি নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে দুই নাম্বার ওয়াদলা, আল্লাহর কথা সত্য কথা, আল্লাহর কথা ইনসাফ পূর্ণ কথা। সুতরাং যেটাতে সত্যতা আছে, ইনসাফ আছে, এইটা কোনোদিন পরিবর্তন হতে পারে না। লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন না। আল্লাহু আকবার বলেন। ওয়া হুয়াস সামিউল আলিম। কেন? আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সকল ব্যাপারে জ্ঞানী। আলহামদুলিল্লাহ বলেন। একান্ত আপন জনেরা আমার, বাংলাদেশের অবস্থানটা খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আলাম তারা, নবী হে আপনি কি তাদের দেখেন নাই? ইলাল্লাযীনা বাদদালু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন। কলিজার ভাইয়ের আমার, যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে, আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে, নি'মাতাল্লাহি কুফরা, এর দ্বারা কুফরি করেছে, ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, যার কারণে নিজেরাই শুধু পথভ্রষ্ট হয়নি, গোটা জাতিকে পথভ্রষ্ট করে দিয়েছে। আওয়াজ করে বলেন তো কথা ঠিক কিনা? বাস্তবতা বুঝেন। বিগত 15 বছরের মধ্যে গোটা বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। ঘুমায়েন না, জোরে বলেন কয় হাজার? কয় বছরে? 15 বছরে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। দরদি ভাইয়েরা আমার, খেয়াল করেন, টাকার মধ্যে মানুষের ছবি কেন দেওয়া হয়েছে? মান বাড়ানোর জন্য, যশ খ্যাতি বাড়ানোর জন্য। যে জায়গায় যত খ্যাতি, ওই জায়গায় তত ক্ষতি। ঠিক আছে না কথা? টাকা পকেটে, দেখলেন যে কুরুনি বাজারের কাছে কয়েকটা ডাকাত দাঁড়িয়ে আছে। এই পকেটের টাকা এখন দোস্ত জাঙ্গিয়ার তলে চলে যাবে, জাঙ্গিয়ার তলে। তাহলে যেই চাচা এতক্ষণ পকেটে, ওই চাচা এখন জাঙ্গিয়ার তলে। দেখো মজা কেমন, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, তাহলে লক্ষ্য করেন, 10-15 বছরের মধ্যে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে গোটা বাংলাদেশে। 400 কোটি টাকা খরচ হয়েছে। 1-2 টাকা না, 400 কোটি টাকা খরচ হয়েছে। এই টাকা লেডি ফেরাউনের না, আপনার আমার পকেটের টাকা। আওয়াজ করে বলেন তো ঠিক কিনা? দুঃখ এবং পরিতাপের ব্যাপার হলো, আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত,
তাগুত থেকে, আল্লাহদ্রোহী শক্তি থেকে তোমরা দূরে থাকো। আর লেডি ফেরাউন 15 বছর পর্যন্ত মানুষকে তাগুতের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এর বাস্তব প্রমাণ হলো মাঝে মাঝেই বলেছে মা দুর্গা গজে চড়ে আসার কারণে এবার ফল ফসল ভালো হয়েছে। এই লেডি ফেরাউনের দোসর যারা বলেছে তারা আমরা হিন্দুও না মুসলমানও না, নাউজুবিল্লাহ বলেন। এই লেডি ফেরাউনের দোসর ওই যে নৌকার মাঝে 2 দরবেশ ধরা পড়লো একসাথে। এক দরবেশ বলেছিল আপনারা আপনাদের দেবতার কাছে সাহায্য চাওয়ার সময় আমার কথাটা একটু বললেন, মানে আল্লাহর সাহায্য হয় না, দেবতার সাহায্য লাগে। নামের শুরুতে মুসলমান হতে পারে, এই লোকগুলি আসলে মুসলমান নয়, ভারতের 5-8 দালাল ছাড়া কিছু নয়। সুতরাং 56,000 বর্গ মাইলের মধ্যে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে একটি কথা বারবার করে জনকণ্ঠে উদ্ভাসিত হচ্ছে। আল্লামা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সিংহ পুরুষ ছিলেন, বাতিলের বিপক্ষে সংগ্রাম করেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বাতিলের বিপক্ষে সংগ্রাম করেছেন। বাংলার বুকে আবার যদি কোনো জালেম মাথা টানা যায় ওদেরকে বাংলায় রাখা হবে না, হবে না, হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন দৃশ্য দেখার তৌফিক দান করেন। আমরা কারো অকল্যাণ চাই না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝামেলা করে মাঝে মধ্যে ফাদুরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, মার খাওয়ার দিন শেষ, মার দেওয়ার বাংলাদেশ। বহুদিন মার খেয়েছে, কি ঘুমায় গেলেন নাকি আপনারা? কলিজার ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, বাস্তব প্রমাণ নিয়ে যান। বাংলাদেশের মানচিত্রে আল্লাহু আকবার, হঠাৎ করে একজন লোক বলে ফেলেছিল আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। মাথায় রাখবেন, মোটা কণ্ঠে কথা বলে তারা ইসলামের বিরুদ্ধে, রাত্রিবেলায় মিয়াদোত্তীর্ণ মাল খাই যারা। এই টাকলু ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে লেডি ফেরাউন নিজে কথা বলেছে, সাঙ্গপাঙ্গ কথা বলেছে। তার মানে বোঝা যায় ওই ফেরাউন বিদায় নিলেও নব্য ফেরাউন সমাজের ভেতরে আছে না। একান্ত আপন জনের আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। যেই মানুষগুলি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে মুমিনদেরকে বিপদগ্রস্ত করবার জন্য, তাদের জন্য আযাবুন শাদীদ, কঠিন শাস্তির ব্যবস্থা আছে। ওয়া মাকরু উলাইকা হুয়াবুর, আর ওদের চক্রান্তগুলি ব্যর্থ যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আরো বলছেন মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিথলাহা। যে ব্যক্তি অন্যায় করে, পাপের কাজ করে, তার উদাহরণ হলো সে পাপের শাস্তিটা পেয়ে যাবে। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক কাজ করে, পুরুষ হোক অথবা নারী হোক, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আল্লাহ জান্নাতি শুধু রাখবেন না, জান্নাতি রিজিক তাদের দান করবেন। আর এত পরিমাণ রিজিক দান করবেন বিগাইরি হিসাব, জীবনে গণনা করে কোনোদিন শেষ করা যাবে না। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা এখন খেয়াল করেন, বিশ্বের মানচিত্রে দল হবে 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর দলের নাম হলো উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। 1 নম্বর দলের নাম হলো আল্লাহর দল। হুঙ্কার মেরে বলতে হবে কার দল? আল্লাহর দল।
আল্লাহর দলের সদস্য যারা সফল কাম বিজয়ী হয় তারা বলেন আলহামদুলিল্লাহ। উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলের মানুষ যারা, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত হয় তারা, হয় না হয়েই গেছে, আরো হবে। বলেন তো ঠিক কিনা? বাস্তব প্রমাণ। আমি ক্ষতিগ্রস্ত দলের দুইজন লোকের কথা বলছি, একজনের নাম বলবো আর একজনের নাম বলবো না, বুঝে নেবেন আপনারা। প্রথম নাম্বার ব্যক্তি যেইটা, নাম ছিল হুমায়ুন আজাদ। আমি আজাদ বলি না, হুমায়ুন আজাদ। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। অনেকের মনে কষ্ট লাগতে পারে, আমার কোনো যায় আসে না। খেয়াল করেন, এই লোকটা নাস্তিক। তার বইয়ের মধ্যে লিখেছে, কুকুরনি যেমন রাস্তায় নিজের কামাচার সারে, মানুষও নিজের প্রয়োজন সারতে পারে। আর একটু জোরে নাউযুবিল্লাহ বলতে হবে। কত বড় নিকৃষ্ট হলে এই কথা বলতে পারে? নামে কিন্তু মুসলমান বোঝা যায়, আসলে মুসলমান না, আসলে মুসলমান না, নাস্তিক। এমন পড়াশোনা করেছে, হাট্টিমা টিম পড়েছে, এগুলো পড়তে পড়তে জীবনটাকে শেষ করে দিয়েছে। এই বদমাস তসলিমা নাসরিনের মতো ইসলামের বিরুদ্ধে কলাম লেখা শুরু করে দিল। আল্লাহু আকবার। মাত্র কিছুদিনের ব্যবধানে আল্লাহর এই পৃথিবীতে তার থাকাটা বন্ধ হয়ে গেল, জীবন প্রদীপটা নিভে গেল, মুহূর্তে ইন্তেকাল করলো। ইমাম সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, সেই সময়ের ধান, নদী, খাল এই তিনে পাশ, মানে বরিশালের লোক ছিল। চালাক না বোকা? খুব চালাক। শুধু চালাক না, খুব চালাক। যারা আছেন আমি রেসপেক্ট করি, তাদের সম্মান করি। মানে আমার ওস্তাদ বরিশালের, যার কাছে আমি হেফজ পড়েছি 1994 সালে। কলিজার ভাইয়ের আমার দরদিরা, ইমাম সাহেব সভাপতি সাহেবকে ফোন দেয়। সভাপতি সাহেব, কি হয়েছে? বলছে ছুটি দেন। কেন হুজুর? বলছে একটু বাড়ির দিকে যাব। ছুটি নিয়ে বিদায় হয়ে চলে গেছে। ঘড়িতে দুপুর 12:30 বাজে। 5টা মোটর সাইকেল, 7 জন সাঙ্গ চলে গেছে। মুয়াজ্জিন সাহেব দরজা খুলে পেছন দিক থেকে চেপে ধরে বলে, মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি চলেন। কেন? আমাদের স্যার মারা গেছে। আমাদের স্যার, কত সুন্দর কথা। নিয়ে যাওয়ার পরে লাশ সামনে, পিছনে মুয়াজ্জিন সাহেব। এবার মুয়াজ্জিন সাহেব লাশের পিছনে থাকার কারণে মনে মনে একটু ভয় হয়। ভয় হওয়ার কারণ হলো, এইখানে যারা আমরা আছি, যদি 500 টাকা হাতে দেয়া হয়, বলা হয় সারা জীবন বাড়িতে, আজকে থাকবেন, রাত্রে গরুস্থানে থাকবে, কেউ থাকবে না। কারণ মরা যদি উঠে একবার পা চেপে ধরে, ওর কালেমা পড়াও বড় কঠিন হয়ে যাবে। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। মুয়াজ্জিন সাহেবের মনে দুরু ভয় হয়। এবার পেছন থেকে জবাব দেয়, জানাজা পড়ান হুজুর, জানাজা পড়ান। মানে মালখোরদের গলা মোটা হয়। তাকান, আল্লাহু আকবার। সুন্নাত তরিকায় মুয়াজ্জিন সাহেব জানাজা পড়িয়ে দিয়েছেন। ঢাকার উলামা ইকরাম যারা মুয়াজ্জিন সাহেবকে জানাজার পরে ঘিরে ধরল, তারা, ইমাম সাহেব নাই, আপনি কেন নাস্তিকের জানাজা পড়ালেন ভাই? মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দার জবাব হয়, আই এম এক্সট্রিমলি সরি, না বুঝে পড়িয়ে দিয়েছি। গরিব মানুষের সন্তান, চাকরি বাঁচাবার জন্য। উলামা ইকরামকে সরি বলার কারণে বিদায় হয়ে যায়, ভুল স্বীকার করেছে। মুয়াজ্জিন সাহেব বলে, ঢাকার উলামা ইকরাম যাবেন না, আসেন একটা কথা আমার শুনে যান। যেমনি কাছে চলে এসেছে, মুহূর্তেই জিজ্ঞেস করে, কি হয়েছে? বলছে, সুন্নাত তরিকায় আল্লাহর রহমতে জানাজা পড়িয়ে দিয়েছি, এখন মনে হচ্ছে আমার ওযু ছিল না। এই ফায়সালা কার? এই আপনারা তো ঘুমায় গেলেন ভাই, আর একটু জোরে বলেন কার? হুয়া খায়রুল হাকিমিন, আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে ঘুষ ঘাস দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। মাথায় রাখবেন, যে যখন চেয়ারে, সে তখন গিয়ারে। এক সময় চেয়ারে ছিল বিচারপতি কালিয়া মানিক, আল্লাহর কুদরত হয়েছে পালাবার সময় এক সময় চেয়ারে, এখন বর্ডারে কলার পাতার উপরে। আর জনগণ যেমনি দেওয়া শুরু করেছে,
নিজের জিনিস পর্যন্ত হারিয়ে যায়। আমার আল্লাহ ধরেন না, ধরলে পারে ছাড়েন না, বলেন ঠিক কিনা? একান্ত আপন জনের আমার ভাইয়েরা, তাহলে জানাজা হলো বিনা ওযুতে। 2 নাম্বার, অবিসংবাদিত নেতা, শুধু কানেই শুনি, জানা যায় নাকি 7 জনের বেশি লোক পাওয়া যায়নি, একদিনও ভিডিও দেখতে পেলাম না, পর্যাপ্ত তথ্য পেলাম না। এটা গেল 2 নাম্বার। তার মানে আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয় তারা। এবার খেয়াল করেন, হিজবুল্লাহ আল্লাহর দলের মানুষ কারা? ও কলিজার ভাইয়েরা, রফিকুল ইসলাম মাদানী আমাদের একজন প্রিয় ভাই। আমি মনে করি ওর দেহের মধ্যে গোশত নাই, গোটা বডিটাই আল্লাহ যেন তার কলিজা বানিয়ে দিয়েছেন, বলেন মারহাবা। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমি বিগত সময় নাম বলতে পারিনি, আজকে বলছি, আল্লামা মামুনুল হক হুজুর, গোটা দেহটা আল্লাহ কলিজা বানিয়ে দিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। মাহমুদুল হাসান গুনবী ভাই, গোটা বডির মধ্যে আল্লাহ কলিজা দিয়েছে, গোশত দেয় নাই। তার মানে বাতিলের কাছে কোনোদিন মাথা নত করতে জানে না। একান্ত আপন জনের আমার ভাইয়েরা, তাহলে হকের পথে থাকলে, আল্লাহর দলের লোক যদি হয়, অবস্থাটা কি হয় খেয়াল করেন। কারাগারের মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছিল, শুধুমাত্র লাইন আলাদা করেন, মানে আমাদের পক্ষে চলে আসেন, মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হবে। আল্লাহর গোলাম সারা বিশ্বের 52টা রাষ্ট্রে যিনি কোরআনের তাফসীর করেছেন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি ওই দিন বলেছিলেন, আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। কোনো মন্ত্রিত্ব দরকার নাই, আল্লাহর গোলাম আল্লাহর কাছে মাথা নত হবে, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতে আমরা জানি না। আল্লাহর গোলামকে ক্লিনিক্যাল ডেড বানিয়ে দেওয়া হলো, বলা হলো সে হার্ট অ্যাটাক করেছে। আপনারা দেখেছেন ভিডিওতে, হার্ট অ্যাটাক করা মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, আস্তে আস্তে পুলিশ ভাইদের কাঁধে ভর করে। পুলিশ মুচকি হেসেছিল। আল্লাহর গোলাম বলেছিল, বাজান তোমার মনে হয় কষ্ট হয়? পুলিশ চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, হুজুর আমার এই জীবনটা কেউ যদি নিয়ে নেয়, আপনাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, মনে বড় শান্তি পেতাম, কিন্তু কি করবেন, জালেমের জুলুমের শিকার, আমার কিছু করার নাই। হাসপাতালে ভর্তি করে ইনজেকশন পুশ করে ক্লিনিক্যাল ডেড বানানো হয়েছে। ইন্তেকালের পরে অবস্থাটা এমন হয়ে গেল, জীবিত সাইদির চাইতে মৃত সাইদিকেই জালেমরা বেশি ভয় পায়। গোটা বাংলাদেশে জানাজা পড়তে দিবে না। লেডি ফেরাউন তার দোসরদেরকে লেলিয়ে দিল। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানচিত্রে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানাজা পড়েছে। বাতিলদের পক্ষে জানাজার লোক পাওয়া যায় না, আর আল্লাহর কোরআনের ময়না পাখির জানাজায় লোককে ঠেকানো যায় না। সুতরাং বাতিল সবসময় পরাজিত, কোরআনের পক্ষের লোকগুলি সবসময় বিজয়ী, বলেন ঠিক কিনা? কলিজার ভাইয়েরা আমার, এখন আমি আপনাদের বলবো, যেই স্লোগানে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার নাই। তাহলে কোন স্লোগানে নেকি নাই খেয়াল করেন। জালো জালো এবার নেকি হবে, গড়ো গড়ো নেকি আছে, জয় বাংলা নেকি আছে, বাংলাদেশ জিন্দাবাদ নেকি আছে, কিয়ামত পর্যন্ত বলেন একটাও নেকি হবে না। তাহলে যেটাই নেকি নাই ওইটা আমাদের দরকার নাই, ঠিক না? ঠিক বলেন। তাহলে নেকি আছে কোন জায়গায়? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। একবার আল্লাহু আকবার বললে 80টা নেকি আমল নামায় হয়ে যায়। এত আসতে না, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে কথা পরিষ্কার, যে স্লোগানে নেকি নাই ওই স্লোগান আমাদের দরকার নাই, যে স্লোগানে নেকি আছে ওই স্লোগান আমাদের দরকার আছে। না না, একান্ত আপন জনের আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদা লাহুয়াল ফাউজুল আযীম, নিশ্চয় এটা মহা সাফল্য। কোনটা? দ্বীনের পথে থাকে যারা। লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, এই জন্য কর্মীদের উচিত ইসলামের পক্ষে সব সময় কাজ করা। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। কাম টু দ্য পয়েন্ট। সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। আনফাল নাফলুন শব্দের বহু বচন হলো আনফাল। হুমকার মেরে বলেন মারহাবা। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। একসাথে সবাই বলতে হবে কোথায়? মদিনার কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। কেন ভালো লাগার পেছনে কারণ হলো ভারতের বিহার, আসাম, ত্রিপুরা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, হরিহরপাড়া, জলঙ্গি, গোধনপাড়া, শেখপাড়া, নসেরের পাড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যত জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে শত শত কিলোমিটার চলে যায়। আল্লাহু আকবারের ধ্বনি শোনার কোনো উপায় নাই। মক্কা আর মদিনায় সময় যদি হয়ে যায়, আল্লাহর নামের ডাক শুনতে শুনতে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যারা হজে গেছেন অন্তর সাক্ষী দেয় আল্লাহু আকবার। মক্কা নগরীতে থাকলে পারে ভালো লাগে আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়, কিন্তু ওর চাইতে বেশি ভালো লাগে কোন সময়? বান্দা বান্দি মক্কা থেকে যখন মদিনার দিকে চলে যায়, মানুষ যখন মদিনার দিকে সবুজ গম্বুজের নিচে মা এশার হুজরাখানায় ঘুমিয়ে আছেন আমাদের কলিজা, আমাদের নয়নের পুতুলি বিশ্বনবী হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে দেখেছি গাড়ির ড্রাইভার গুলি গাড়ি চালায়, যাত্রী কিছু পাগল পারা আছে। সবুজ গম্বুজ যখন দেখতে পায়, কিছু দূর থেকে দেখা যায়, তখনই গাড়ির মধ্যে হই হুল্লোড় শুরু করে, এই ড্রাইভার আর গাড়ি চালাবে না, গাড়ি ব্রেক মেরে থামিয়ে দাও, আমি আর গাড়িতে যাব না। আমার দয়ার নবী হাত বাড়িয়ে আমাকে ডাকে, আমি নবীজির কোলে যেতে চাই। বলুন না আলহামদুলিল্লাহ। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। আয়াত আছে 75, 75টা, রুকু আছে 10টা। এই সূরার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরু ইদ আনতুম কালীল। ওয়াযকুরু বড় ভাই জিকির করা। এই জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, জিকির মানে শয়নে স্বপনে সংগোপনে প্রকাশ্যে গোপনে মানব চক্ষুর অন্তরালে মানব চক্ষুর সামনে পৃথিবীর কোন রাজা বাদশাকে না, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কাঙালিকে না। আওয়াজ করে বলেন তো স্মরণ হবে কাকে? আল্লাহ জবাব দেন বান্দারে কেন স্মরণ করবে? শোনো, মুমিন যারা তাদের অবস্থা হলো এরকম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমার মুমিন বান্দা আল্লাহ জিকির করে কিভাবে? কিয়ামান দাঁড়িয়ে, ওয়া কুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে, সব সময় আমি আল্লাহর জিকির করে। বন্ধু খেয়াল করেন, আবার বলছি, অনুষ্ঠানের শুরুতে স্মরণ করছি অমুককে, স্মরণ করছি তমুককে। 1000 বছর বলি, 100 বছরের বেশি বয়স হয় না, 1000 বছর বানিয়ে দিলাম। এই কথার মধ্যে অসত্যতা লুকিয়ে আছে। বাস্তব প্রমাণ হলো আমাকে স্মরণ করে লাভ হবে না, ফরিদ ভাইকে স্মরণ করে লাভ হবে না, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি স্মরণ করে কোনো লাভ হবে না। বলেন তো স্মরণ করতে হবে কাকে? কেন আল্লাহকে স্মরণ করতে হবে? খাওয়ান কে? বাঁচিয়ে রেখেছেন কে? হুঙ্কার মেরে বলতে হবে মৃত্যু দিবেন কে? আল্লাহ। সুতরাং স্মরণ হবে আল্লাহকে। জগতের কাউকে স্মরণ করাই লাভ হয় না, আর মালিককে স্মরণ করলে প্রেমে ওই প্রেমিক কোনোদিন ব্যর্থ হয় না। আল্লাহু আকবার বলেন। এই স্মরণটা কোন সময় খেয়াল করেন? বাজানের 5টা সন্তান, 4টা সন্তান বাবার চতুর্পার্শ্বে বসে আব্বু আব্বু করে ডাকে।
ওই সময় পঞ্চম সন্তান যে যদি আব্বা বলে ডাকে খুব একটা ভালো লাগবে না, কারণ ওই ডাকটা 4 সন্তান আগে ডেকে ডেকে বাবার মন জয় করে নিয়েছে। কলিজার ভাইয়েরা আমার দরদিরা খেয়াল করেন, গোটা বিশ্বের মানচিত্রে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের সালাত, এশার সালাত, ফজরের সালাত মানুষজন কম বেশি আমরা পড়ি, আলহামদুলিল্লাহ বলেন। সকলের পড়া উচিত, আমরা পড়ি। এই যে নামাজগুলি পড়া হয়ে গেল, সুন্নাত পড়া হলো, বেতের পড়া হলো, সব পড়া হয়ে গেল, আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই খুশিটা হলো ওই 5টা সন্তানের মধ্যে 4 জন কি আব্বা আব্বা করে, ব্যাপারটা এরকম। তাহলে আল্লাহ কখন খুশি হয়? পিতার কাছে গোপনে এক সন্তান একাই গিয়ে পিতার মাথা নাড়ে, মুখ নাড়ে, গা নাড়ে, আদর করে করে আব্বা আব্বা বলে। একাকী সন্তান আব্বার কাছে বসে গল্প করলে বাবার যেমন ভালো লাগে, খুশি লাগে। গভীর রজনীতে আরামের বিছানা ছেড়ে দিয়ে জায়নামাজ পূর্ব পশ্চিম দিকে পেড়ে নিয়ে আসমান জমিনের মালিক আল্লাহকে তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই শব্দগুলি যখন বলা হয় আমার আল্লাহর কুদরতি কলিজায় সব চাইতে বেশি ভালো লেগে যায়। একান্ত আপন জনের আমার ভাইয়েরা, এই জন্য সমাজের মধ্যে নতুন ফিতনা তৈরি হয়েছে। বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে 2 শ্রেণীর মানুষ। ধরে বলেন কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে। আমি শুধু শ্লোক বলছি, 3টা শ্লোক বলবো, মিলায় নিবেন। হক পীর বাংলাদেশে আছে, আল্লাহর ওলি চরমনাই, আল্লাহর ওলি ফুরফুরা, আল্লাহর ওলি সারসিনা, এরকম বহু হক ওলি আছে। কিন্তু এর ভিতরেও আবার কিছু ভেজাল আছে না? আছে। বাস্তব প্রমাণ হলো, হাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 1 নাম্বার ভণ্ড। 2 নাম্বার ভণ্ড কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এগুলো ভালো না ভণ্ড? এত আসতে বলেন, করা একটু জোরে বলেন। মহাভণ্ড। 3 নাম্বার, পানির ভিতর জ্বললে বাতি। ভাই, পানির ভিতরে বাতি জ্বলে? পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। হাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এখন একটু খেয়াল করেন, বাংলাদেশের মানচিত্রে শুধুমাত্র ফরিদপুর আর গোপালগঞ্জ জেলা, এই ফরিদপুরের মধ্যে 84টা মাজার আছে। 84টা মাজার, 1টা 2টা না। আমি চিন্তা করলাম যে এত অলি পেল কোথায়, আর ওর পাশেই ভেজাল লুকিয়ে আছে। ভাই সোনার ভাইয়ের আমার, তাহলে 1 নাম্বার ধর্ম নিয়ে ব্যবসা করে তারা। বিশ্বের মানচিত্রে পীর নাম ধারণ করে আল্লাহ রসুলকে ভুলে ভণ্ডামি করে যারা। 2 নাম্বার ধর্ম নিয়ে ব্যবসা করে কারা? সারা বছর নামাজ নাই, কালাম না, ইলেকশনের আগে 1 ওয়াক্ত আসরের নামাজ পড়ে 2 জায়গায়, নামাজ নাই, কালাম নাই, হঠাৎ করে মাথায় টুপি লাগিয়ে দেয়। এক লোক দোয়া শিখেছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি খাওয়ার দোয়া? ভাত খাওয়ার দোয়া, তাই না বাজার? এই দোয়া শিকার পরে ভাত খায়, পড়ে পানি পান করে, পড়ে। এখন হঠাৎ করে বাথরুমে চাপ দিয়েছে, বাথরুমে যায়, তাও পড়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বাড়ির মহিলা বলছে, বলো ওইটা বাথরুমে পড়ার দোয়া না, ওইটা খানা খাওয়ার দোয়া। বলছে শিখেছি যখন সব জায়গায় চালাবো, চুপ থাক। আস্তাগফিরুল্লাহাল আযীম। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিন এমন অবস্থা আমাদের কিন্তু গেছে। খেয়াল করেন, একটি শহরে 4 জন মেয়র প্রার্থী দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। আমার মসজিদে হঠাৎ করে নামাজে একজন দাঁড়িয়ে গেছে, ওর ডানে বামে 2 জন আছে। একজন ভালো ছেলে, ভদ্র ছেলে, কানে কানে বলছে, স্যার কি হয়েছে? আপনি নামাজে দাঁড়িয়েছেন ঠিক আছে, সারাদিন আপনার সাথে আছি, আল্লাহর রহমতে আপনার ওযু নাই। কি নাই? হাত বাঁধায় আছে। কিন্তু বলছে এই নামাজ আল্লাহর জন্য না, এটা ভোটের জন্য। চুপ। আমার বন্ধুর মসজিদে গেছি, 4টায় জামাত, আমারটা 4টায়।
দেখি ওই আল্লাহর বান্দা আসর পড়ে বের হয়। মুস্কি হাসি দিয়ে বললাম, ভাই আসরের নামাজ তো জানি একবার ফরজ একদিনে, আপনি দুইবার মারলেন, ব্যাপারটা কি? বলছে আরো কোথাও গেলে কি মারার সুযোগ পাওয়া যাবে? ইলেকশনের সময় বেশি বেশি পড়ছি, সবাই যেন মনে করে আমি বড় আল্লাহ কলা। রে কপাল। কলিজার ভাইয়ের আমার দরদিনা, শুধু তাই নয়, মক্কার মদিনায় হঠাৎ করেই চলে যায়। এর পিছনে কারণ হলো বাংলার মানচিত্রে 1 নাম্বার ভণ্ড পীরেরা ধর্ম নিয়ে ব্যবসা করে, 2 নাম্বার ধর্ম নিয়ে ব্যবসা করে তারা। নেতা নেত্রী নাম ধারণ করে জনগণের এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা মেরে ধরে খায় যারা। সম্মানিত ভাইয়ের আমার দরদিনা, তাহলে ওয়াজকুরু, স্মরণ করো কোন সময়? ইদ আতুম কালিল, যখন তোমরা সংখ্যা কম। তাকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 3 বার আদমশুমারি করেছিলেন, মানুষ গণনা করেছিলেন। প্রথমবার মুসলমান পেয়েছেন 500 জন, দ্বিতীয়বার মুসলমান পেয়েছেন 700 জন, তৃতীয়বার গণনায় পেলেন 1500 জন। আল্লাহর হাবিব বললেন আলহামদুলিল্লাহ। কারণ এমনও সময় গেছে মাত্র 2-3 জন মুসলমান গোটা দুনিয়ার মধ্যে। আমার ভাইয়েরা দরদিরা, আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে কম। যদি আমি দেশের সাথে মিলাই, এই দরদিনা একটু খেয়াল করেন তো, স্মরণ করো সেই সময়কে যখন দালালি করার কারণে মানুষ আরামে ঘুরে বেড়ায় অপরাধ করার পরেও, আর দালালি না করার কারণে টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি মুসলমান যারা জেলখানার মধ্যে আয়না ঘরের ভিতরে দিন কাটায় তারা। সম্মানিত ভাইয়ের আমার দরদিনা, এখন আসেন তাহলে, সংখ্যায় আমরা কম ছিলাম, জেল হয়েছে, জুলুম হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, সব কিছু হোক না কেন, হিসাব তো আমাদের একটাই, তা হলো এই বিশ্বের মানচিত্রে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাহলে পুরাতন স্লোগান ভুলে যায়। পুরাতন স্লোগান কি? জীবন বাঁচানো ফরজ। না না না, ইমান বাঁচানো ফরজ। বলেন ঠিক কিনা? বেঁচে আছি বেঈমান কোনো দাম নাই, বেঁচে আছি মুমিন দাম আছে না না। মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা বড় দুর্বল। এই কলিজার ভাইয়েরা, সারা পৃথিবীতে 288 দেশের মধ্যে 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার মানচিত্রে সবচাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি আলেম উলামা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি কোরআনের হাফেজ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। একান্ত আফন জনেরা আমার, শুনলে খুশি হবেন, মুআজ মাহমুদ মাত্র কয়েকদিন পূর্বে তুরস্কে গিয়ে রিসেপ তাইয়েন এরদোগানের হাত থেকে পুরস্কার ছিনিয়ে আনলো। গোটা বিশ্বের মানচিত্রে বাংলার মুখটাকে আবার উজ্জ্বল করে দিল। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা দুর্বল ছিলে। তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস, ভয় পেতে মানুষ কখন যেন তোমাদের ধরে নিয়ে চলে যাবে, মানুষ তোমাদের জীবনের মতো হত্যা করে ফেলবে, আয়না ঘরে ভরবে, জেলখানায় ভরবে। আওয়াজ করে বলেন এমন ভয় ছিল কি ছিল না? এই বাজান, এই ভয় থেকে যিনি বাঁচিয়েছেন আওয়াজ করে বলবেন তিনি কে? কলিজার ভাইরা আমার দরদিনা, তাহলে সহজ করি আমরা। আল্লাহ বলছেন এই বিপদ থেকে কে বাঁচিয়েছে শুনো। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তোমাদের হাতকে আমার মাধ্যমে ওয়া আইয়াদাকুম বিনাসরিহি শক্তিশালী করলাম, সাহায্য করলাম। কারণটা কি? কারণ হলো ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পবিত্র রিজিক তোমাদের দান করলাম। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি আল্লাহর শুকরিয়া করতে পারো। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নির্যাতিত হয়ে মদিনায়, আল্লাহু আকবার, মদিনায় যাওয়ার পূর্বে মক্কার জীবনে যখন ছিলেন, এক নয় দুই নয়, প্রায় সুদীর্ঘ 3 বছর পর্যন্ত শিহাবে আবি তালিবের কারাগারে রাসূল ছিলেন। গোপন মিটিং করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলা হবে, পৃথিবীর বুকে আর রাখা হবে না, থাকতে দেয়া হবে না। বাজান বলেন তো, বাঁচানো আর মারার মালিক কে? হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি সেই সত্তা যিনি তোমাদের জীবন দান করেন, মৃত্যু দান করেন। কাম টু ব্যাক ইওর রব। সারাদিনের বেলা শেষে মানুষ যেমন বাড়িতে ফিরে যায়, দুনিয়ার সফর শেষে সকলকে আল্লাহর দরবারে যেতে হবে ভাই। মানুষগুলি চরম অসহায় শিহাবে আবি তালিবের কারাগারের মধ্যে। ছোট ছোট বাচ্চাগুলি ডাকে, মা, একটু কি ঈদের পোশাক হবে না? ভালো খাবারের ব্যবস্থা কি হবে না? জনম দুঃখিনী দরদি মা যারা চোখের পানিগুলি ছেড়ে দেয়, ডুকরে ডুকরে কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। হাজার কান্নার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস জুগিয়েছেন, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহর সাহায্য আসবে। এই আবি তালিব কারাগারের মধ্যে বলেন তো, সাহায্য পাঠিয়েছিলেন কে? আল্লাহু আকবার বলেন। কলিজার ভাইয়েরা আমার, এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। ঠিক না ভাই? ঠিক বলেন। রিক্সা চালকের রিক্সায় চলে যায় অফিসার, হঠাৎ করে ফোন আসলো, আব্বা বলছে বাজান 20,000 টাকা 5 কেজি ওজনের মাছ। বলছে অসুবিধা নেই, এখনই চলে আসবে। আমার ফোন আসলো, রিক্সা চালক কান পেতে শুনে বলছে, আব্বা বলছে গত মাসে 500 টাকা দিয়ে গেছো তোমার মায়ের চিকিৎসা করতে, টাকা শেষ হয়ে গেছে বাজান রে, এবার যদি 500 টাকা দাও আবার তোমার মায়ের চিকিৎসাটা করার সুযোগ হয়। বাবা ফোন দিয়েছে, বলছে 500 টাকা দিলাম, 1 মাস হয়ে গেল, এত টাকা করেন কি? নাউযুবিল্লাহি মিন যালিক। রিক্সা চালক বলছে, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি মনে কষ্ট না নেন আমি কি দেখিয়ে দিব আপনার আপনকে পরকে। রিক্সা চালককে ফোনটা দিয়ে বলছে, দেখাও তো। রিক্সা চালক সর্বপ্রথম ফোন দিয়েছে শ্বশুর আব্বার কাছে। শ্বশুর আব্বা ফোনটা রিসিভ করার পরে বলছে, বাবা জামাই কেমন হলো কামাই? বলছে কামাই যা হয়েছে এখন আর শোনার উপায় নাই। এখন বলছে যে বাবা তাহলে তুমি কে? তো বলছে আমি রিক্সাওয়ালা। ফোন দিয়েছো কেন? জামাই কোথায়? বলছে জামাই আমার রিক্সার প্যাসেঞ্জার, নিয়ে যাচ্ছিলাম, যাবো ডানে, ভুল করে চলে গেছি বামে। দুর্ঘটনাবশত হঠাৎ করেই এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, আপনার জামাইয়ের ডান পাটা ভেঙে চুরমার হয়ে গেছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, যে কোনো মুহূর্তে সে মারা যাবে, আমি কি করতে পারি? দয়া করে আমাকে পরামর্শ দেন। শ্বশুর বলছে, মেয়ের বিয়ে দেওয়া মাত্র 2-3 বছর, নতুনত্বের মানে সেন্ট এখনো যায়নি, ও আলাই বালায় যদি মারা যায়, যাক নতুন জামাইয়ের মুখ দেখব। সবাই নাউজুবিল্লাহ বললেন না তো? এটা গেল শ্বশুর আব্বা। দ্বিতীয়বার ফোন কেটে ফোন দেয় বাবার কাছে, আব্বা যান ফোনটা রিসিভ করে ডাকে, বাবা এই কলিজার টুকরা সন্তান সোনামানিক রে, কি হয়েছে? এখনই না কথা বললাম, আবার ফোন দিলা তুমি। রিক্সা চালক বুঝতে পেরেছে এই দুনিয়ার সাধারণ কোনো কণ্ঠ না, দরদের বাবা, জনম দুঃখী বাবার কণ্ঠ। আওয়াজ করে বলেন না মারহাবা। কি হয়েছে বাবা? বলছে আপনার সন্তান আমার রিক্সার প্যাসেঞ্জার ছিল, ডানে যাব ভুল করে বামে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ডান পা ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, রক্তক্ষরণ হচ্ছে, চেহারা কেমন যেন ফ্যাকাশে সাদা হয়ে যাচ্ছে। বাবা ডাক দেয় সঙ্গে সঙ্গে, বাজান শুধু ওইটা আমার সন্তান না, এই কলিজা টুকরা বাবারে, তুমিও আমার সন্তানের মতো, তুমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো পিতার সন্তান। বাজান রে, আমার বাড়ির মধ্যে টাকা পয়সা তেমন নাই, শুধুমাত্র বাড়ির সামান্য একটু বসবাসের জায়গা ভিটা আছে। আমার এই বাড়িটা অন্য কোনো ধনী মানুষের কাছে আমি বন্ধক রেখে আসছি। বাজান তাড়াতাড়ি করে আমার সন্তানটাকে হাসপাতালে ভর্তি করো। আসমানের দিকে মোবাইলে হাত উঁচু করে ডাক দেয়, আসমান জমিনের মালিক আল্লাহ,
আমার আর আমার স্ত্রীর জীবনের বিনিময় হলেও আমার সন্তানটাকে হায়াত বানিয়ে দাও আল্লাহ। তুমি সন্তানকে মৃত্যু দিও না। জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।